আর ট্রেনেও আসা যায়। এই যে দেখুন, এটা হচ্ছে মূল মন্দির। এখানে নীল মাধব যিনি পূজিত হচ্ছেন, নীল মাধব রূপে, এই যে তার মূর্তি। তারপর সেখানে দর্শন সেরে, ওখানে খুব একটা ভিডিও করা যায় না, দর্শন সেরে আমরা পাশে গেলাম। এখানে অনেক সুন্দর আর কি প্রদীপ ধরানো হয়েছে, ভক্তরা সব ধরিয়েছে, নানা জিনিস বিক্রি হচ্ছে, প্রসাদ বিক্রি হচ্ছে। এই সব দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আর আপনি যদি ভুবনেশ্বর থেকে আসতে চান, ভুবনেশ্বর থেকে বাই রোডে যেমন আসতে পারেন, তেমনি এখান থেকে ঘন ঘন বাসেও আসা যায়। আর আমরা তো বাই রোডে গেছি ঢেঙ্কানাল থেকে, যেহেতু আমার হাজব্যান্ড এখানে সার্ভিস করেন, তাই আমরা আমাদের ওই ঢেঙ্কানাল থেকে গেছি। ওখানে 77 কিলোমিটার, আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল গাড়ি করে যেতে। আর এইখানে ট্রেনে আসতে গেলে ভুবনেশ্বর বলুন, ওখান থেকে যদি ট্রেনে আসেন, লোকাল ট্রেনও ছাড়ে, নয়াগড় টাউনে নামতে হবে, নেমে তারপরে এই মন্দিরে আসতে হবে আর কি। অপূর্ব সুন্দর, এত সুন্দর, মানে অনেক পুরনো দিনের মন্দির।